আজকাল মানুষ জানাজার কাতারে দাঁড়ায় ঠিকই, কিন্তু কেন জানি কফিনের নিচে কাঁধ দিতে চায় না। দোয়া করার জন্য হাত তোলে ঠিকই, কিন্তু মৃত্যু মানুষটাকে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে অনেকেই আর এগিয়ে আসে না। কেন এগিয়ে আসে না তা আমি নিজেও বলতে পারবো না। জানাজার নামাজ শেষ হতেই কেউ ব্যস্ত হয়ে পড়ে মোবাইলে, কেউ চলে যায় নিজের কাজে, অথচ কবরস্থানের নীরব মাটিটুকু অপেক্ষা করে থাকে কিছু ভালোবাসার মানুষের জন্য। এক সময় মানুষ মনে করত মৃত্যু মানুষের কফিনে কাঁধ দেওয়া অনেক সৌভাগ্যের, সোয়াবের কাজ, মানবতার কাজ। আজ সেই অনুভূতিটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছেই। আমরা মৃত্যুর খবর শুনে আফসোস করি, চোখের জল ফেলি, কিন্তু মৃত্যুর বাস্তবতায় পাশে দাঁড়াতে চাই না। একটা সময় আসবে, চলে আসছে, আর যাকে কবরস্থানে একা ফেলে আসা হচ্ছে, কাল সেই জায়গায় আমরাও শুতে আসবো বা শুয়ে থাকব। আমাদের জানাজায়ও মানুষ আসবে, দোয়া করবে, হয়তো অনেকেই চলে যাবে, কিন্তু তখন আমরা চাইব অন্তত কিছু মানুষ যেন ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে শেষ পথটুকু আমাদের সাথে হাঁটে। আমাদের মনে রাখা উচিত, মৃত্যু মানুষের কফিনে কাঁধ দেওয়া শুধু একটা রীতি নয়, একটা মানুষের প্রতি মানুষের শেষ সম্মান। কবর পর্যন্ত সঙ্গে যাওয়া শুধু দায়িত্ব নয়, এটা বড় হৃদয়ের পরিচয়। কারণ পৃথিবীর সব সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের জন্য করা শেষ সম্মানটুকু আল্লাহর কাছে কিন্তু থেকে যায়। মৃত্যুর পর মানুষকে কাঁধে তুলে নেওয়াটা এক সময় আমি নিজেও বা অন্যান্য মানুষও সব ও দায়িত্ব মনে করত, অথচ আজ অনেকেই সেটাকে বোঝা ভাবতে শুরু করেছে। তাই আমার মৃত্যুর পর কাউকে আমি কষ্ট দিতে চাই না। আমার শেষ ইচ্ছা, যেখানে আমার মৃত্যু হবে সেখানকার নিকটস্থ মসজিদে যেন জানাজার নামাজ আদায় করা হয়, এরপর সরাসরি আমার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করতে নিয়ে যাওয়া হয়। নিজের প্রত্যেক ভিটা কিংবা এলাকার মানুষের উপর কোনো বাড়তি কষ্ট বা বোঝা চাপাতে চাই না, চাপাতে আগ্রহীও নই। কয়েকদিন আগে আমাদের এলাকার আলোকিত মানুষ গড়ার কারিগর শ্রদ্ধার তসলিম উদ্দিন ভাইকে আজিমপুর কবরস্থানে দাফন করার সময় এলাকার মানুষদের সামনে ইসলাম উদ্দিন সিমনের সাথে এমনই আলাপ করছিলাম। যখন এই কথাগুলি বলছিলাম, তখন আমার ছোট ছেলে আঁকাও পাশে ছিল, সে কথাগুলো শুনেছে। তো যাই হোক, সে কথা পরে না হয় বললাম। এক সময় জানাজার নামাজ শেষে কফিন কাঁধে নেওয়া মানুষগুলো কণ্ঠে কলেমার ধ্বনি শুনে বিশ্বাস করেন রাস্তা পর্যন্ত প্রকম্পিত হতো, কবর পর্যন্ত পুরো পথ জুড়ে থাকতো কোরআন তেলাওয়াত, দরুদ আর মৃত্যুর ভয় ভরা নীরবতা। আর আজ অনেকেই কফিনের পাশে থেকেও দুনিয়ার গল্পে ব্যস্ত। লাশ কবরে নামানোর পর দোয়ার আগ পর্যন্ত যেখানে মানুষ আল্লাহর জিকিরে ডুবে থাকতো, দরুদে ডুবে থাকতো, সেখানে এখন শোনা যায় দুনিয়াবি আলাপ। আর দোয়ার সময় সবাইকে পশ্চিমমুখী হওয়ার কথা এমনভাবে বলা যেন আল্লাহ শুধু পশ্চিমেই সীমাবদ্ধ আছেন। মা মৃত্যুর সাথে যুদ্ধ করে জন্ম দিয়েছেন আমাদেরকে, আর আমরা সেই মায়ের কবরে সেই যে দাফন করে গিয়েছি, তারপর আর কোনো খবর নেই। আমরা ধীরে ধীরে জানাজার আত্মা, মৃত্যু ভয় আর আখিরাতের অনুভূতিগুলি হারিয়ে ফেলেছি।
মানুষ যেন বছরের পরে বছর প্রিয়জনের কবর সহজে খুঁজে পায়, সেই চিন্তা করে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিককে এই কবরস্থানের লাইন ও নম্বর দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। সঙ্গে পরামর্শ দিয়েছিলাম বিশেষ কিছু জায়গায় ডাস্টবিন ব্যবহার করার জন্য, যাতে শহর নোংরা না হয়। দুটোই মানিক আমাদের সাবেক মেয়রের সাথে পরামর্শ করে করেছে, কিন্তু বাকি পরামর্শ না নেওয়াতে সেগুলি সফলতার মুখ দেখেনি। তো এই যে আমাদের কাউন্সিলর মানিককে কবরস্থানের লাইন ও নম্বর দেওয়ার পরামর্শ দিয়েছিলাম, শুধু আমি একা না, আমিও আমাদের ইসলাম উদ্দিন সিমন। এটা নিয়ে প্রচুর লেখালেখি পোস্ট আমরা ফেসবুকে দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলাম। তো পরে সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বিষয়টি তৎকালীন মেয়র সাইদ খোকনের কাছে তুলে ধরেছিলেন। কারণ সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু ভুলে গেল, প্রিয়জনের কবর হারিয়ে যাক, এটা কিন্তু কেউ চায় না। মানুষ প্রিয়জনের কবর দিয়ে চলে যায়, কিন্তু সময়ের ব্যবধানে অনেকেই আর সেই কবরটি খুঁজে পান না। সেই কষ্ট আর অসহায়ত্বের কথা ভেবেই কবর শনাক্তের জন্য কবরস্থানে লাইন ও নম্বর মাটির উপর তীর রেখে তা চালুর পরামর্শ দিল। সেই লাইন নম্বরগুলো দেয়া হয়েছে মাথার অনেক উপরে। এই লাইন নম্বরগুলো শুধু কবরের পরিচয় নয়, বহু মানুষের স্মৃতি আর ভালোবাসা খুঁজে পাওয়ার একটি পথ। আগামীতে যারাই কাউন্সিলর বা মেয়র হয়ে আসবেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কবরের লাইনগুলো নম্বরগুলো মানুষের দৃষ্টির মধ্যে রাখবেন বা রাখার ব্যবস্থাটুকু করবেন। জানেন না, আমি এমনও দেখেছি যে মা মৃত্যুর সাথে যুদ্ধ করে জন্ম দিয়েছেন যে ছেলেকে, তার বাবা জীবনের সাথে যুদ্ধ করে যাদেরকে লালন পালন করেছেন, সেই বাবা মাকে সেই যে দাফন করে গেল, তারপর আর কোনো দিনই মা বাবার কবর জিয়ারত করার সময় তাদের অনেকেরই হয়ে ওঠেনি। আমি যা বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এখানে বানানো কিছু নাই, গল্প কিছু নাই। আমি যেখানটায় দাঁড়িয়ে কথা বলছি সেটা আজিমপুর কবরস্থান। তো কবরস্থানে গেলেও তারা অনেকেই কবরটা চিনতে পারে না, তাই কবরের লাইন ও নম্বরগুলো দেওয়ার কথা আমি তখন বলেছিলাম। সময় টাকার রূপ নিয়ে আমাদের এতটাই ব্যস্ত আমরা যে সময় ওঠে না তাদের কবর জিয়ারত করার। তো আমি চেষ্টা করি মানুষের জন্য কিছু করার, বলার। এই যা বলছি তা বাস্তবতা নিরিখে বলা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার প্রয়াত এই কবরস্থানের সাহিত্য, আমার পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, আমার স্কুলের প্রাণপ্রিয় শিক্ষকরা এই কবরস্থানে শুয়ে আছে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। যে ভাই, বড় বোন, বড় ভাই আমাকে কোলে লালন পালিত করেছে, সেই ভাইটাও দোয়া করবেন। আসলে আমার বড় ভাইটা খুবই ভালো মানুষ ছিলেন, আমার বড় বোনটাও খুবই সহজ সরল মানুষ ছিলেন। এইসবই আমার পারিবারিক শিক্ষায় অন্তর্ভুক্ত। সবাই ভালো থাকবেন। আবার কোনো দিন হয়তো বা অন্য কিছু নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আসসালামু আলাইকুম।